আমার এই অবধি ছিল জার্নি, তারপর থেকে চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে ইউনিভার্সিটিকে বাদ বাকি ম্যাডামই দেখাবে সব কিছু। হ্যাঁ একদম। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যেমনটা কথা ছিল যে আজকে রোববার আমার ইউনিভার্সিটিতে আজকে ফাইনালি প্রোগ্রাম, মানে এত প্র্যাকটিস এত কিছুর পরে আজকে প্রোগ্রাম। তো সকালবেলা কিন্তু শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইকে করে পায়রাডাঙ্গা অবধি যাচ্ছি, তারপরে বন্ধুর সাথে যাব, কারণ রানাঘাটে হচ্ছে রানাঘাটে মানে এই পুরো শিয়ালদা লাইনে হচ্ছে ট্রেনের প্রবলেম চলছে, তো ট্রেন ক্যান্সেল অনেক, তাই জন্য বন্ধুর সাথে যাবো। ওর বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা, ও আমাকে নিয়ে যাবে, তো রাজীব আমাকে পায়রাডাঙ্গা অবধি আগিয়ে দিচ্ছে। তো সকালবেলা কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর বাদ বাকি ব্যাগ প্যাক করে নিয়েছি সমস্ত, কারণ তোমাদেরকে বলেছি 3-4টে নাচ আছে আমার, তো আলাদা আলাদা ড্রেস পরতে হবে। সকালবেলা এই লুকটা তোমাকে কেমন লাগছে একটু জানিও কমেন্টে। আর এই যে রাজীব দাদাকে সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠিয়ে দিয়েছি, এই যে। তো চলো বেরোই। তো বন্ধুরা, এই অবধি ছিল আমার গন্তব্য, পায়রাডাঙ্গা চলে এসেছি। এরপর থেকে সৌভিক ওর বন্ধু নিয়ে যাবে কল্যাণী, চলেও এসছে। যাই হোক, এই যে ম্যাডামকে দেখুন কেমন লাগছে, একটু বলো। সেই লাগছে, কিন্তু এখনো গয়নাকাটি পড়া বাকি আছে ইউনিভার্সিটি থেকে। সে তো বাদ বাকি তুমি ইউনিভার্সিটি গিয়ে দেখাবা, তোমরা দেখতেই পারবে। হ্যাঁ একদম, তো তোমাদের তো নিয়েই যাচ্ছি আমি সাথে করে। যাই হোক, আমার এই অবধি ছিল জার্নি, তারপর থেকে চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে ইউনিভার্সিটিকে বাদ বাকি ম্যাডামই দেখাবে সব কিছু। হ্যাঁ একদম, সব দেখাবে তো? হ্যাঁ চেষ্টা করবো সবটা দেখানো। ঠিক আছে, চলো। চলে তো এসেছি অনেকক্ষণ আগে, এসে সাজাগোজা করলাম, কারণ বাড়ি থেকে তো পুরো রেডি হয়ে এসেছিলাম না, তো এখন এসে হারটার পরলাম, চোখ আঁকলাম, দিয়ে একটু রেডি হলাম, আর 2-1জনকে শাড়ি পরে দিলাম, ওদেরকেও একটু রেডি করে দিলাম। তো হচ্ছে আমার ফাইনাল লুক। এইটা পরে আমি প্রথম ডান্সটা করবো, মানে ওপেনিং ডান্স হচ্ছে এটা পরে। আর পেছনে দেখতেই পাচ্ছ সব সাজিয়েছে, তো সমস্ত কিছু দেখাচ্ছি, সব কিছু সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। দাঁড়াও, বাইরে একটা কিছু লাগিয়েছে, দেখ, ইজ ওয়েলকাম, এটা হচ্ছে ওয়েলকাম। এই যে এখানে ঢোকার রাস্তা, এখান থেকে এন্ট্রি। এখানে হচ্ছে সব রিসেপশন, আর এই হলে প্রোগ্রাম। এই হচ্ছে ব্যাপার। এখনও সবাই রেডি হয়নি, এখনও সবাই আসেওনি, প্রোগ্রাম শুরু হতে একটু সময় লাগবে। তো চলো আমি একটু খেয়ে নিই, কারণ অর্ণবকে বলেছিলাম বাড়ি থেকে খাবার নিয়ে আসতে, তো অর্ণব নিয়ে এসছে। আমি খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে হলের ভেতরে যাবো। এই ঘরে আমরা সবাই রেডি হচ্ছি। এখন হচ্ছে অর্ণব খাবার নিয়েছিল, আমি খেয়ে নিয়েছি, আর অর্ণব এসে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে মেয়েরা আছে, হ্যাঁ দায়িত্ববান ছেলে, সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে সবাই বসে আড্ডা আর কি আসছি আমরা। এ ওর কুপনে রানানি করছে, ওর কুপনে রানানি করছে। হলে চলে এসেছি, আর হলে এসে বসলাম, ওইদিকে তো সাজছিলাম, তারপরে চলে এসেছি। আর মোটামুটি সবাই আসা শুরু করে দিয়েছে, আর আমরা তো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি। সবাই আসবে, স্যাররা এখনও সবাই আসেননি, তো এলে আমরা প্রোগ্রামটা শুরু করবে। সব এখন লাইটিং ফাইটিং সেট আপগুলো দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। এখানে শুধু আমাদের একটা স্যার এসছে, আর এই যে হচ্ছে সেট আপ পুরোপুরি। আর এখানে হচ্ছে এই আমাদের গ্যাং সব এখানে বসে রয়েছে, আমাদের স্টুডেন্ট, আর নতুন যারা স্কলার যারা আসছে তারা এসছে, তারা আছে, সবাই আছে মোটামুটি। তো বসি, তারপরে তো প্রোগ্রাম শুরু হলে তোমাদের যতটা পারবো সম্ভব চেষ্টা করবো দেখানোর সমস্ত কিছুটাই। তো দেখি সবাই কখন প্রোগ্রামটা শুরু হয়। এরা ফটোশ্যুট করছে আমাকে রেখে দিয়ে। এখানে হচ্ছে আমাদের রিসেপশন হয়েছে, তো এখানে সবাই বসে আছে, তো সবাই এখানে এন্ট্রি করে খাবারের কুপন নিয়ে ভেতরে যাচ্ছে। ভেতরটা তো পুরো এসি, তো অসুবিধা হচ্ছে না, গরম লাগছে না। এই যে চলো ভেতরেই যাই। এখানে সব স্টেজে হচ্ছে সেটিং করছে গানে, এখনো অনেক লোক আসা বাকি আছে অবশ্য। আর এই যে ম্যাডাম, কেমন লাগছে ম্যাডাম? আজকে আমি খুব এক্সাইটেড, খুব ভয় পেয়ে আমি তো সব ভুলে গেছি, নাচ ফাচ। ওটা বলিস না, আমি তো পুরো ভুলে গেছি। আমি পুরো নাচ ফাচ সব ভুলে গেছি, একটু আগে ব্যাক স্টেজে গিয়ে প্র্যাকটিস করছিলাম, তাও আমাদের মনে পড়ছে না, তাও মনে পড়ছে না। আর শাড়ি পরে যে কী করবো বুঝতে পারছি না, আরও কী হবে কিছু বোঝা যাচ্ছে না। সেটাই।
আরও এত লোক দেখে আমি এই জন্য চশমা খুলে নিচ্ছি, চশমা ছাড়া আমি সামনে দেখতে পারবো না, তাই জন্য অন্ধের মতো নাচবো। এই তোকে ব্লগে দেখা দেবে, আরেকজন বলেছে রিয়া তোর ব্লগে দেখা আমাকে, অন্ধকার হয়ে যাচ্ছে না। এই যে ম্যাম সেজে এসেছে, তাই বলছি ম্যাম এতদিন ঝাড়ু হাতে দেখা গেছে ম্যামকে, বাট আজকে ফাইনালি ম্যাম শাড়ি পরে এসেছে। ওই যে চিনতে পারছে কিনা আমি কিন্তু ডাউটে আছি। একটা কাজ করে জোরে ঝাড়ু হাতে তো জোরে বলি, এদিকে আর ক্যামেরা বল। না না ওইটা হ্যালো গাইস আমি সুস্মিতা জানা। হ্যাঁ আজকে শাড়ি পরেছে তো তাই জন্য একটু স্টাইল না নিয়ে বললো। চিনতে না পারে তুই ঝাঁটার ছবিটা কলেজ করে দেবে, কোনো অসুবিধা নেই। সেটাই, চিন্তা না পারে ঝাঁটা ছবিটা কলেজ করে দেবো একদম। তো যাই হোক আমরা একটুখানি বসে একটু আড্ডা মারি, তারপরে এক্ষুনি ব্যাক স্টেজে চলে যেতে হবে আমাদের।
আমাদের বিভাগীয় প্রধান তথা আমাদের বিভাগীয় অধ্যাপক ডক্টর বিশ্বম্ভর মণ্ডলকে বরণ করে নেবেন আমাদের প্রথম বর্ষের ছাত্র অমিত কুমার নাহা। তো প্রোগ্রাম তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি, হলো সবে আমাদের ওপেনিংটাই হয়েছে। সবে আমাদের ওপেনিংটাই হয়েছে, এইবার হচ্ছে আমাদের লাঞ্চ। যাই হোক, যেটা বলছিলাম, তো সবে আমাদের ওপেনিং ডান্সটা তো হয়েছে, আর তারপর আমাদের নাটকটা এখন হয়নি, আর বাদবাকি তো হচ্ছে নাচবাজ। এবার হচ্ছে আমাদের নাটকটার পালা। এবার নাটকটা হচ্ছে টিফিন টাইম দিয়েছে, যে লাঞ্চ টাইম, লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে লাঞ্চ করবো, আর পুরো ঘেমে গেছি, গরম লাগছে। লাঞ্চ করে যাবো হচ্ছে তারপর হচ্ছে নাটকে, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবো এই নাটকটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর নাচটা কেমন লেগেছে, ওপেনিং সংটা, ওপেনিং ডান্সটা প্লিজ কমেন্টে জানিও। আমি তো খুব নার্ভাস ছিলাম। তো চলো বসি আগে, তারপরে কথা হচ্ছে। এই যে হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। এটা হচ্ছে ডিমের ডেভিল, কচুরি, চানা মশলা, এর মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে মাংস। তাই তো? কিরে কেমন খেতে হচ্ছে? ভালো হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের ড্রামার অ্যাক্টিং করবে, তার জন্য সেজে নিয়েছে পাগল। না না, ওর অ্যাক্টিংটা খুব সুন্দর হবে আশা করছি। হ্যাঁ, আর এখানে এই যে সবাই খাচ্ছে, এই যে ম্যাডাম এখনো খাওয়া শুরু করেনি, আমিও শুরু করি। ডিমের ডেভিলটা তো চেপটে গেছে। ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। ফুচকা স্টলও আছে, আইসক্রিমের স্টল আছে, কিন্তু ওগুলো এখনো খাইনি, পরে খাবো। চলো পুরো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। A few moments later. লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, অনেক কষ্টে খেয়েছি, একটু নষ্টও করেছি, বাট অতটা খাবার খেতে পারিনি। তো এখন হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, নাটক হবে, তারপরে হচ্ছে আমাদের নাচ বাস হবে। তো যাই হোক, চলো যাই ব্যাক স্টেজে, আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো।
দাদা অপরাধ করেছি দাদা, আজটা টের পেল। হাজার হোক পাড়ার একটা মান্যগণ্য লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে হ্যাঁ হ্যাঁ রূপে গুণে শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। আপনাকে শুধু দাদা কেন? ঠাকুরটা বললো উত্তক্তি হবে না, হ্যাঁ চুপ করে বাধা করে রাখা। আর শুনুন রামরাম বাবু, আপনাকে তো আমি চিনি মশা। এই বিনা কারণে এতখানি মধু বৃষ্টি করা লোক তো আপনি নন। কথাটা গিয়ে খোলসা করে বলুন তো দেখি। ছি ছি, মতলব আবার কি? আমরা হলাম পাড়ার লোক আর আপনি হচ্ছেন পাড়ার মা। খবর নিতে আসা এই মা। বলছিলাম যে দাদা, শুনলাম নাকি আপনি ঘর ভাড়া দিচ্ছেন। আরে দেবো কই কি, সেজন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। তাই এলু। ও তা ঠিক নয়, মানে বলছিলাম কি দাদা হচ্ছেন পাড়ার মাতা। দেখে আসি সকালবেলা একটু খবর নিয়ে আসি দাদা অন্ধকারটা কেমন আছে। বলছিলাম যে একটা কথা ছিল, মানে একটা কি মানে করছেন তখন? এই ঘর ভাড়া নেন, তাই তো? এই সরাসরি বললেই হলো। দাদা যেমন কথা, দাদা হচ্ছে পাড়ার মাথা, আমাদের অভিভাবক। দাদা বলছিলাম কি আমাদের কাছ থেকে ঘর ভাড়াটা নেবেন? হ্যাঁ মানে সোনা দশেক মিলে সন্ধ্যের দিকে ঘর মানায় বসে একটু আড্ডা মারতাম, একটু টাস টাস খেলতো, একটু গল্প গুজব করতো, তাই আর কি। বটে দাস, হ্যাঁ আমার বাড়িতে দাস। দেখেছো দাদা দিনকাল, পাড়ার রকে বসে যে আড্ডা মারবো তার কোনো জো নেই। কখন পুলিশ এসে গুন্ডা আইনে কেস ঢুকবে। তা বলছিলাম কি দাদা, যদি সন্ধ্যের দিকে ঘরখানা পাওয়া যেত খুব ভালো হতো। হাতটা তো আমাদের দিলে না, ওই লাইব্রেরিটা আমার হলো না। এরপরে কি পাড়ার অপর মানে এলে আসে আটটা বসিয়ে দাও। বটে, হ্যাঁ বটে, আমার বাড়িতে দাসের আটটা, হ্যাঁ এই অকম্মাটা কি, হ্যাঁ কুড়ের পাথর আমার বাড়িতে শিব মন্দির পেয়েছেন, হ্যাঁ বসে বসে দাস পেটাবে। বেরোন বেরোন বলছি তত সব। আমার বলছি দাদা, দাদা দাদা বলিতে কাজ নেই, যাও বাবা যাও, আমার সময় নষ্ট করো না। কি আমরা পাড়ার লোক আর আমাদের তো অপরাধ করলে চলবে? ঠিক আছে, লোহা দিয়ে তো আর মাথাবাজি আসেনি, মরবেন একদিন, তখন দেখবো কে কাম দেয়। মরবো? হ্যাঁ হ্যাঁ অকম্মা কোথাকারে, হ্যাঁ তুই মরবি তুই। আমি কিছু খাইনি, বড় খিদে পেয়েছে, বাজারে যা। তারপরে জানা যাও নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন দাদাটা একটা ফাউ চেয়ে নিয়ে আসি। আরে শেয়ার করতে হবে না, চেষ্টা করে দেখবো, চেষ্টা করে দেখবো। কে তুই? কি চাই? আমি কে? আমায় চিনতে পারছো না মোহব্বত খা? মোহব্বত খা? এই দাড়ি কামিয়েছো আর ফতুয়া পড়েছো বলে তোমায় চিনতে পারবো না মোহব্বত খা? তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছো? দিল্লির তোমার এত বড় সাহস যে তুমি আমার এই স্বাদের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ, শুধু পাগল দেখছি। হ্যাঁ? এই চুপ না, বদতমিজ, এক্ষুনি তোমার কাতার করে দেবো। কার সঙ্গে কথা বলছো জানো? জানো কে আমি? সারা হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ শাহজাহান। দিন কত আমি দক্ষিণাত্যে ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার স্বাদের তাজমহল ভাড়া দিতে চাও? আলহামদুলিল্লাহ। বিপদ, পাগল দেখেছে। এই এই যা, হুশ হুশ হুশ, যা যা যা। রাস্তায় যাবো, রাস্তায় যাবো না। বিক্রম, এক্ষুনি তোমার কাতার করে দেবো। ইনশাআল্লাহ। সব ছেড়ে আমার তাজমহল ছেড়ে আমি বাইরে যাবো? হ্যাঁ, এই এই মহব্বত
মোহাম্মদ খান গর্দান নষ্ট এক্ষুনি গর্দান আমি কতদিন রাজভোগ খাইনি কতদিন রাজভোগ খাইনি না এটা তো কতদিন আমি জিলাপি খাইনি আচ্ছা শোনো আগে আমি আমার এই জিলাপিটা একটু মজা করে খাই তারপরে এই মোহাম্মত খা এরপরে ব্যবস্থাটা করে দেবো তাড়াতাড়ি করে ফেলবো ট্রেনে উঠে পালিয়েছে নমস্কার নমস্কার আমরা কি একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি? আগে আমি রূপে চাই মালতীরা আপনি তো আমাদের এই ঘরটি ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই গুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নেবে মানে কি এটা তোমাদের সাথে পুরুষ কই কার সাথে কথা কইব পুরুষ? পুরুষের কি দরকার? আমাদের সাথে কথা বলুন, আমরাই এখানে যাচ্ছি। বাবা বেশ তো শুনুন আমরা আগে আমাদের পরিচয়টা দিই। আমাকে দেখছেন তো, আমি হচ্ছি শীলা চক্রবর্তী, মারাঠি ডান্সে দারুণ নাচ। আর ওকে দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে এনা দত্ত। মডার্ন ডান্সে কিন্তু একে কেউ হার মানাতে পারবে না। আর এদিকে দেখেন, এদিকে হচ্ছে আমাদের আইভি শেখ। বলিউড ডান্সে কিন্তু দারুণ নাচে। দাদু, বলছি কি? ছোট হবো না, অনেক প্যাচো শুনুন হ্যাঁ একদম শুনুন, আমরা আপনার এই ঘরটাতে একটা নাচের স্কুল করবো। নাচের স্কুল সে কি কথা এই নাচের আবার স্কুল হয় নাকি না 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 এই আমার বাড়ি তো স্কুল হবে কেন হবে না? আজ রাত হবে। কি বলি? নাচের মতো কোনো জিনিস আছে না? এক্সারসাইজ বলুন, এক্সারসাইজ। এন্টারটেইনমেন্ট বলুন, এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে হ্যাঁ বাবু, ভাড়াটা কিন্তু আমরা দিতে পারবো না। কি বলিস তোরা? আমি নিশ্চিত ওরা তোমার এই ঘরে লাইব্রেরি তো হবে না ওই নাচের স্কুল করবেই আর তোমার ভাড়া কিচ্ছু দেবে না 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 শুনুন আপনারা অন্য কোথাও দেখুন এখানে সব স্কুল হবে তাহলে না স্কুল অন্য অন্য কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে, আমরা এখানেই করবো। দেখুন যদিও বা আমরা ভাড়া না দিই, আপনার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আপনার মেয়েদেরকে পাঠিয়ে দেবেন, তাদেরকে আমরা একটু নাচটা শিখিয়ে দেবো নার্সারিতে। মেয়ে এই বছর মেয়ে কোথায় পাবো হ্যাঁ? তো কি হয়েছে, মেয়ে নেই? আপনার স্ত্রীকে পাঠাবেন, তাকেই না আমরা নাচ শেখাবো। কাকিমা কাকিমা কাকিমা
আপনারা আবার তোমার নাম সেবক কৃষ্ণ দাস। ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী কৃষ্ণা দাসী। ওই হলো সবই কৃষ্ণের ইচ্ছা। মানে মশাই, আমরা আপনার ঘরটা ভাড়া নিতে এসেছি। দাঁড়িয়ে কেন? বসুন বসুন। বসবার দরকার নেই। আমরা স্বামী স্ত্রী একেবারে নির্জন, কোনো ছেলে পুলে নেই। শান্তিতে শুধু একটু সাধন ভজন করতে চাই, তাই আশা। বাবা, আমি তো নির্ঝঞ্ঝট বানাতেই চাইছিলাম। বলা কিন্তু যাচ্ছে বাবা, হরে কৃষ্ণ। তাহলে তাতে কোনো অসুবিধা নেই। শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করি। আপনাকে 6 মাসের ভাড়াই আগাম। আমরা শুধু একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। সে তো কোনো ব্যাপারই না। শুনুন, আমাদের এ পাড়ায় কোনো গন্ডগোলই নেই, ঝামেলাও নেই। কি বলিস গাবলু? ভাড়া এনাদেরকে দিই, তোমার ঘর তুমি যা ইচ্ছা করবে। এটা আমার কি বলবার আছে? হ্যাঁ, কৃষ্ণদাস বাবু, আসুন আপনাকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই। এই কোনায় এই আপনাদের কল ঘরটা আছে, বুঝলেন? আর এইদিকে একটা ছোট্ট বারান্দা। বিকালবেলা কিন্তু ওইদিকে আছে হলো আপনার রান্নাঘর। ওইখানে রান্না করতে পারবেন। দেখে শুনে নিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণের দয় সব তো ভালোই দেখছি। আমাদের তো এটাই গুলিয়ে যাবে, কি বলো গিন্নি? কুলোতেই হবে। এর চেয়ে বড় বাড়ি তো তুমি আর নেবে না। অপবায় কি ভালো গিন্নি? অল্পের মধ্যেই যে শান্তিতে থাকতে হয়। তাহলে জানলার কাছে আমাদের শোয়ার খাটটা করতে হবে। জানার কাছে ওটা করে বলছে। কি বুদ্ধি গো তোমার? জানার কাছে শোবো। আর রাতে চোরে এসে আমার গয়না ধরে টানতে। চুরি তাই না? হয় না? এদিকে এসো। হ্যাঁ এসো। হ্যাঁ। এই হরে কৃষ্ণ। বলি ঘরটা না এদিকেই থাকো। ওদিকে যে জানলা নেই, গরমে যে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ ঘরের মাঠে। এই একটু গরমে প্রাণ যাবে। আমি বলি আর এদিকেই থাক। আর ওকে থাকবে। খবরদার বলছি। এ কি করছেন? আরে এ কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন। আগে জিনিসপত্র নিয়ে আসুন, তারপর না বলবেন থাক এদিকে থাকবে, ওদিকে থাকবে। দেখছে সব স্ত্রী কথা বলছি। তার মধ্যে ফোড়ন কাটতে। কাকা, তুমি দেখছো না স্বামী স্ত্রী মিলে শান্তিপূর্ণভাবে আলোচনা করছে। তুমি ওরকম মাঝখানে যাচ্ছে না। তোমার একটা ভেঙে দেবে, ভালো লাগবে? বলছি খাট ওদিকেই থাকবে কিন্তু। কখনো না। আর এই পাশেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। নরকে যাবো? তবে রেখে হচ্ছে না। আজকে তোরে একদিন কি আমারই একদিন। দাঁড়া তুই, দেখাচ্ছি মজা করছি। এই ভাই, একটা মাছ ভাই। ওই যে, বন্দরের উপরে একটা ফাঁকা দেখা যাচ্ছে। ওকে দাঁড়া, দেখাচ্ছি। খেপে ছেড়ে পালাও। এ কি করছেন? ও পালাও বাবা, পালাও, তুমি পালাও, আমায় নিয়ে যাবে। কই গেল লোকটা? আজকে দেখি একবার। খুঁজে পাই। কোথায় লুকিয়েছো, হ্যাঁ? বলি খাট কোথায় থাকবে? সাহস কত বড় আমার উপরে কথা বলো? কোথায় লুকিয়েছো বাছাটা? আপনার সেবক কৃষ্ণদাস বাবু ওই দিক না এই দিক দিয়ে পালিয়েছে। হ্যাঁ কাকা, ওই দিক। হ্যাঁ তা কি হয়েছে? পালিয়ে যাবে বলছো? ও বাবা, আমার খবরে পড়তা। কি কই? সন্তু, হতচ্ছাড়া সন্তু, কোথায় গেলি রে? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? ডাকতো দাদা। হ্যাঁ ডাকতি দাদা, বলছি এই তোরা
বই থেকে কি সব লিখেছিস? এই যে কাকা আমরা পাঠাগার বলবো তো। হ্যাঁ, ওই শোন, ওই বাড়ির সামনে দেখ ভাড়াটিয়া চাই বলে একটা লেখা আছে, ওটাকে খোল আর এটাকে টাঙিয়ে দে দেখি। আর শোন, তোরা জানে কি বললি? এই লাইব্রেরি মানে জ্ঞান, আর জ্ঞান মানে আলো। দেখ কাকা, সত্যি লাইব্রেরিটা হবে তো? আমি দিলাম তো, হবে না মানে দ্বিতীয় বন্ধু কাকা। হুররে! দ্বিতীয় বন্ধু কাকা। হুররে! দ্বিতীয় বন্ধু কাকা। দ্বিতীয় বন্ধু কাকা।
राज उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा ये प्यार कैसे होता है। दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। कितना से बच कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। What chunga?
जश्न चलेगा ये हो डगर वो हो डगर मायना रखेगा आइला रे आइला आरती का आइला ফাইনালি প্রোগ্রাম খতম। এখন হচ্ছে ফটো সেশন। এই যে এখানে ফার্স্ট সেম ফটো তুলছে, তারপরে আমরা তুলবো সেকেন্ড সেম সবাই মিলে। আর এত নেচেছি, এত মজা করেছি, পুরো প্যাসা উসুল, পুরো মজা করেছি, ফুল টু এনজয় করেছি আজকে সারা দিনটা। এতদিনের খাটনি, আজকে সেই মজা করেছি। গলা দেওয়ার আওয়াজ বেরোচ্ছে না আমার। তো এখন হচ্ছে ব্যাকপ্যাক করবো, তারপরে বেরোবো। এখন অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগে লাইক শেয়ার করো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ব্লগে পরের দিন। ততক্ষণের জন্য চা চা।